হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে কুলি ট্রেলার নিয়ে। এই বছরের ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি, তার ট্রেলার। প্রথমে তামিল ভাষায় এসেছিল, সেখানে ইংলিশ সাবটাইটেল দেখেছি। তার পরবর্তীতে যখন হিন্দি ট্রেলারটা আসে, হিন্দি ট্রেলারটা আসতে একটু দেরি হয়, হিন্দি ট্রেলারটাও বারংবার দেখেছি। তো এবার অনেস্টলি বলবো যে ট্রেলারটা কিরম লেগেছে। দেখুন, কুলির যা যা প্রমোশনাল মেটেরিয়াল এর আগে এসছে, গান বলুন বা যে ওরা অ্যানাউন্সমেন্ট টিজার এনেছিল লাস্ট ইয়ার, সেগুলো প্রত্যেকটাই দারুণ ছিল, প্রমিসিং ছিল, খুবই ভালো ছিল, এক্সাইটমেন্ট নেক্সট লেভেলে চলে গেছিল। বাট সেই তুলনায় আমি বলবো যে ট্রেলার কিন্তু ওই লেভেলটা ম্যাচ করতে পারেন। দেখুন, লোকেশ কারাগরাজ এর আগে নিজের সিনেমার যে ট্রেলার বানিয়েছে, ধরুন তার লাস্ট ছবি ছিল লিও। এবার লিও ট্রেলারটা গিয়ে আপনি চেক আউট করে দেখুন, লিও ট্রেলারটা যে লেভেলের হয়েছিল, যে লেভেলে গুজবাম দিতে পারছিল, বা বিক্রমের যে ট্রেলার, সেটার যে ইম্প্যাক্টটা ছিল, কুলি সেই লেভেলটা রিচ করতে পারে না। এবার তার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমে ভালো কি কি লেগেছে সেটা নিয়েও বলে নি। দেখুন, এই যে প্রেজেন্টেশনগুলো কিন্তু বেশ ভালো দিয়েছে, ঠিক আছে। মানে আমি বলবো আমির খানের প্রেজেন্টেশনটা স্পেশালি আমার ভালো লাগছে, বিকজ আমির খানকে সচরাচর আমরা এরকম মাস সিনেমাতে তো দেখতে পাই না। সে গজনি করেছিল, তার পরবর্তীতে এই জোনের মধ্যে ছবি সে করেনি। তো তার যে প্রেজেন্টেশনটা, হাফ প্যান্ট পরেছে, গুলি গুলি চালাচ্ছে বা ট্যাটু পুরো বডিতে, তার যে ভিজুয়াল প্রেজেন্টেশন ইত্যাদি, সেটা খুবই ভালো লেগেছে। আর এছাড়া নাগার্জুনের যে প্রেজেন্টেশন, সেটাও আমার খুবই ইমপ্রেসিভ লেগেছে। আর উপেন্দ্রকে একটু লুকিয়ে রেখেছে, তার বেশি শর্ট দেখায়নি। তো আমরা এখানে বুঝতে পারছি যে রজনীকান্তের এই ছবিটা অনেকটা বাসার মতো হতে চলেছে। বাসার একটা টেমপ্লেট তো থাকতেই চলেছে, বিকজ রজনীকান্তের যে ক্যারেক্টারটা, সে একটা টাইমে একজন গ্যাংস্টার ছিল, হয়তো কুলি ছিল, সেখান থেকেই ধীরে ধীরে উঠে হয়তো প্রতিবাদ ইত্যাদি করে সেখান থেকে উঠে সে একটা গ্যাংস্টার হয়েছিল, এবং তারপরে সে নিজের পাস্টটা ছেড়ে 30 বছর ধরে একদম চুপচাপ একটা লাইফ লিড করছে। এবং সত্যের যে ক্যারেক্টারটা বলছে যে আমি একজনকে স্ট্যান্ড বাইতে রেখেছি, সে যদি জানতে পারে এবং চলে আসে, তাহলে এখানে প্রত্যেকে চাপ হবে। এবং দেখবেন নাগার্জুন একটা জায়গায় ডায়লগে বলে যে তোমার ফেসটা আমার চেনা চেনা লাগছে। তো রজনীকান্ত একটা টাইমে কুলি ছিল, ওয়ার্কার ছিল, সেখান থেকে সে একটা বিশাল বড় ডনও হয়েছিল। এবং লাস্টে একটা শর্টও আপনারা দেখতে পাবেন, যেটা রজনীকান্তের কম বয়সের শর্ট দেখাচ্ছে। এবং বাসাতে এই ধরনের ট্রানজিশন, ওই নেগেটিভ টাইপের ট্রানজিশন, যেটা একদম লাস্ট শর্টটা যেটা আছে, যেখানে রজনীকান্তের মুখে বিড়ি রয়েছে, তো সেরকম টাইপের করে দিয়েছে। তো ওটা পরিষ্কার বোঝাচ্ছে বাসা একটা টেমপ্লেটের মতো হতে চলেছে আর কি। তো এবার ওই যে পাস্ট যে টাইম লাইনটা যেটা আমরা দেখতে পাবো 30 বছর আগে, সেখানে কিন্তু উপেন্দ্র এর বন্ধু থাকে, ঠিক আছে। বিকজ আপনারা দেখবেন বাস স্ট্যান্ডে যে কুলি ড্রেস পরে মারামারি করছে, সেখানে কিন্তু উপেন্দ্রকেও আমরা এই শটটা দেখতে পাই। এবং পাস্টটাকে দেখাবার জন্য যে ধরনের ভিজুয়ালস ক্রিয়েট করছে, ওখানে রজনীকান্তকে হয়তো আমরা ডিএ যে দেখতে পাবো, তাকে এখনো ট্রেলার লেভেলে সেটা কিভাবে করেনি, বাট সেখানে আমরা দেখতে পাই। তো উপেন্দ্রের ক্যারেক্টারটা, সত্যরাজের ক্যারেক্টারটা, এটা রজনীকান্তের বেসিক্যালি বন্ধু। উপেন্দ্র এতদিন পরে হয়তো জানতে পারবে যখন রজনীকান্ত ফিরে আসবে, এবং সেই কিন্তু সত্যরাজের ব্যাপারে একটা বদলা নিতে এসছে। এক তো হচ্ছে সে একটা ডন, যে এখন নর্মাল একটা লাইফ লিড করে, এবং সত্যরাজ মারা যাওয়ার পরবর্তীতে সে বদলা নিতে এসছে। এটা দেখবেন আমি আগে পাওয়ার হাউসের যে ওরা একটা ভিডিও ছেড়েছিল, সেখান থেকেও প্রেডিক্ট করে, সেটা যখন রিয়াকশন দিয়েছিলাম সেখানেও বলেছিলাম। এটা সেটা ক্লিয়ার হয়ে গেছে ট্রেলার লেভেলে, বিকজ শ্রুতি হাসান সত্যরাজের মেয়ের চরিত্র প্লে করছে, এবং তাকে ও বলছে যে তোমার জন্য বাবা আমার জিগরি দোষ ছিল, তো তার জন্য আমি বদলা নিতে এসেছি। আবার একটা জায়গায় সত্যরাজ এবং রজনীকান্ত একসাথে একটা ছবি করেছিল, মিস্টার ভারত বলে। যে ছবিটা বেসিক্যালি আমাদের ত্রিশুলের রিমেক, অমিতাভ বচ্চনের যে ত্রিশুল, সালিম জাভেদের লেখা, ইয়াশ চোপড়ার ডিরেকশন, তো সেই ছবির রিমেক ছিল। তো সেইখানে একটা শর্ট ছিল যেখানে ওরা দুজনে আর কি ওরকম সামনাসামনি ফেস টু ফেস দাঁড়িয়ে থাকে, সত্যরাজ এবং রজনীকান্ত। সেটাকে এখানে রিক্রিয়েট করা হয়েছে। এখানে দেখবেন সত্যরাজ রজনীকান্তকে বলছে যে তুই ফেরত এসেছিস কেন। তো ওটা বেসিক্যালি মিস্টার ভারতকে ট্রিবিউট দিয়ে করা হয়েছে। তো একটা বাসার রেফারেন্স দেখতে পেলাম, একটা মিস্টার ভারতের রেফারেন্স দেখতে পেলাম, যেটা বেশ ভালো লেগেছে। গল্পটা মোটামুটি এরকমই হতে চলেছে। রজনীকান্ত জানতে পারবে ওর বন্ধুকে মেরে দিয়েছে, তারপরে সে ফেরত যাবে এবং ওই ডকে গিয়ে কুলি হয়ে থাকবে, এবং তার পরবর্তীতে একটা একটা করে লোকেদেরকে মারবে ইত্যাদি করবে। শোভিন শাহিরকে আমরা দেখতে পাচ্ছি, সে নাগার্জুনা, সাইমন যে চরিত্রটা, তার রাইট হ্যান্ড। এবং প্রথম দিকে শোভিন শাহিরের সাথেই তার টাসেল হবে, এবং তার পরবর্তীতে নাগার্জুনা বাইরে থেকে আসবে। এবং এখানে এই যে গোল্ড ঘড়ির যে ওয়াচগুলো, এক্সপেন্সিভ ওয়াচ, সেটা একটা অ্যাঙ্গেল থাকতে চলেছে, এবং তার পিছনে তাদের একটা বিশাল কিছু বড় ব্যাপার রয়েছে, যেটাকে ট্রেলার লেভেলে হাইড করে রেখেছে। গল্পটা পুরোটা কিভাবেও হয়ে যায়নি, তো লোকেশ আপনারা জানেন যিনি ছবির মধ্যে লুকিয়ে থাকে। তো গোল্ড স্মাগলিং এক্স্যাক্টলি হয় নাকি অন্য কিছু একটা সিন্ডিকেট আছে, সেটাই দেখার মতো বিষয় হবে। তো এই বিষয়গুলো আমরা গল্প সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি। 3 মিনিটের উপর রান টাইম করা হয়েছে ট্রেলারটা। তো এই জিনিসপত্রগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। যেটা বললাম যে প্রথম জিনিস যেটা ভালো, যে উপেন্দ্রকে যেভাবে দেখিয়েছে সেটাও বেশ ভালো লেগেছে। বা আমির খানকে যেটা দেখিয়েছে, বা নাগার্জুনা যেহেতু এই ধরনের অ্যান্টাগনিস্টের চরিত্র করেনি, তার জিনিসটা ফ্রেশ লাগছে। সেম গোস ফর আমির খান। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে যে রজনীকান্ত যেহেতু যে ছবির নায়ক, তার যে প্রেজেন্টেশনটা, সেটা আমার একটু আন্ডারওয়েলমিং লেগেছে। সেরকম কোনো, ওই যেটা বললাম যে লিও ট্রেলার ওরকম গুজবাম মোমেন্ট প্রোভাইড করতে পারে, সেটা কিন্তু এখানে হয়নি, ঠিক আছে। বা বিজিএম দিয়েও যে ওই লেভেলে মানে এনহ্যান্সমেন্ট হয়ে যাবে, আমি বলবো পাওয়ার হাউসের যে মিউজিকটা ছিল, সেটাকে এই ট্রেলারের মধ্যে ইউজ করা উচিত ছিল, সেটাকে ইউজ করেনি। সেটা দারুণ একটা মিউজিক, সেটাকে এখানে ইউজ করেনি। এখানে যে বিজিএমটা আমরা শুনতে পাচ্ছি, সেটা ওই আপ টু দ্য মার্ক আমার মনে হয় সত্যি হয়নি। এবং আরেকটা প্রবলেম যেটা লোকেশ করে ফেলেছে, যেহেতু একটা হিউজ স্টারকাস্ট রয়েছে এবং প্রত্যেককে স্পেস দিতে গেছে, প্রত্যেককে ট্রেলারের মধ্যে দেখাতে হবে একবার করে,
ঝলক করে। তাই জন্য রজনীকান্তের যে প্রপার একটা এলিভেশন, তার যে ডায়লগ বাজি, সেইটার ওপরই যে ফোকাসটা করবে, হিরোর ওপর ফোকাস করবে, সেইটা করতে পারেনি। ওই জন্য এতজনকে স্পেস দিতে গিয়ে ব্যাপারটা ঘেটে গেছে। তাই জন্য কোনো মানে আলাদা করে হিরো বেরিয়ে আসছে, হিরোর যে আলাদা করে গুজবাম মোমেন্ট লাগছে সেটা কিন্তু নয়। এবং রজনীকান্তের যে অ্যাকশনটাও আমরা দেখতে পাচ্ছি, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট ইত্যাদি, সেটা খুব একটা ইমপ্রেসিভ লাগছে না এখনো। ডেফিনেটলি দেখুন, লোকেশের ছবি মানে অ্যাকশন খুব ভালো হবেই, এক্সপেকটেশন রাখছি। ট্রেলার হয়তো আন্ডারওয়েলমিং হয়েছে কোনো কারণে, সবাইকে স্পেস দিতে গিয়ে, কিছু করতে গিয়ে, বাট ছবির মধ্যে আমি হিউজ এক্সপেকটেশন রেখেই যাবো দেখতে, বিকজ লোকেশের ছবি এবং তার অ্যাকশন সে কম্প্রোমাইজ করে না, এবং সে বলে দিয়েছে যে আমি ভায়োলেন্সে কোনো রকম কম্প্রোমাইজ করবো না, সেটা ইন্টারভিউতে সে পরিষ্কার বলে দিয়েছে। বাট রজনীকান্ত এই যে ছুরির সাথে লড়াই, মানে ছুরি দিয়ে ওকে কেউ মারতে যাচ্ছে, ও ডজ করছে, তারপরে মারছে, সেই যে সিকোয়েন্সেস গুলো, সেগুলো খুব যে এক্সট্রাঅর্ডিনারি হাই দিতে পারছে সেটা নয়। বাট লিও আপনি ট্রেলারে দেখুন বা বিক্রমের ট্রেলারে দেখুন, যে অ্যাকশন সিকোয়েন্সেস গুলো আছে সেগুলোকে এমনভাবে এডিট করে প্রেজেন্ট করা হয়েছে, সেটা আলাদা লেভেলে একটা মজা দিতে পারছিল, সেটা এখানে দিতে পারেন। এবং অনিরুদ্ধের বিজিএমটা কোথাও একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে, যেটা আমি আগেও বললাম। তো এক তো এই ছবির মধ্যে পার্টিকুলারলি স্মাগলিং র্যাকেট ইত্যাদি, সেটার যে কি ব্যাক স্টোরি হতে চলেছে, এই ঘড়ির ব্যাপারটা কেন আসছে, গোল্ডের ব্যাপারটা কি আসছে, সেটার তো একটা অ্যাঙ্গেল থাকতে চলেছে। এবং তার সাথে এই যে লেবার লোকজন, ওয়ার্কার যারা, তাদের ওপর যে অত্যাচার, একটা ক্লাস ডিফারেন্সের ব্যাপার, সেই ব্যাপারটা উঠে আসবে, বিকজ রজনীকান্তের ফ্ল্যাশব্যাকেও কিন্তু এই কুলির পোর্শনটা উঠে আসছে। তো সেইটা আর কি ইন্টারেস্টিং লাগছে, যে সেই ব্যাপারটা কিভাবে তারা অ্যাড্রেস করে ওই পুরো বিষয়টা। আর আরেকটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেছে, যেটা আমি আবারও প্রেডিক্ট করেছিলাম ওই যে চিকুটি ভাইব ওই গানটার সময় আর কি, ওটা প্রেডিক্ট করেছিলাম, যে একটা ওদের বা পাওয়ার হাউস থেকে ওটা বোঝা যাচ্ছে একটা বাড়ি রয়েছে, যে বাড়িটাতে গুন্ডারা অ্যাটাক করবে, ডায়নামাইট লাগাচ্ছে। ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িটা যাতে পুরোপুরি উড়ে যায়, এবং সেই বাড়িটার মধ্যে একটা বড় সড়ো অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, যেটা পাওয়ার হাউসের যে ওরা একটা অ্যানিমেশন টাইপের ভিডিও ছেড়েছিল, সেখানে যেটা দেখতে পেয়েছিলাম সেটারই লাইভ ভার্সনটা আমরা ট্রেলারের মধ্যে কিছু জায়গায় অ্যাকশনে দেখতে পাচ্ছি। রজনীকান্ত লুকিয়ে লুকিয়ে সবাইকে মারছে, এবং সেটার বিভিন্ন শর্টস কিন্তু ট্রেলারের মধ্যে বিভিন্ন জায়গায় ওরা প্লেসমেন্ট করেছে, এবং সেটা দেখতে ভালোই লাগছে। ওইটা বেসিক্যালি একটা মেস, যেখানে এই মেয়েগুলো থাকে, মানে শ্রুতি হাসান এবং আরো অনেক মেয়েরা থাকে, এবার তাদেরকে উচ্ছেদ করবার চেষ্টা করছে গুন্ডারা, এবং সেই জন্য আটকাচ্ছে। এবং ওই পার্টিকুলার ওই যে বাড়িটা আছে, যেখানে ওই পাওয়ার হাউসের ভিডিওটার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম অ্যাকশনটা যেখানে হচ্ছে, তো সেটা বেসিক্যালি সেখানে চিকুটি ভাইব গানটাও কিন্তু ওইটার মধ্যেই করা হয়েছে, ওই বাড়িটার মধ্যেই করা হয়েছে। এবং ওই বাড়িটা ইম্পর্টেন্ট একটা পার্ট হতে চলেছে, বিকজ আপনারা দেখবেন যে একটা ওরা যখন ওই 100 days বাকি ছিল বা কিরকম একটা গ্লিমস টাইপের ছেড়েছিল, সেখানে কিছু যেগুলো মানে এনজি শর্টস, সেই শর্টস গুলোকে ইউজ করে একটা ভিডিও তৈরি করেছিল। সেখানে দেখবেন রজনীকান্ত একটা শর্ট ছিল ওই বাড়িটার মধ্যেই, যে কেউ একটা মারা গেছে এবং একটা মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ওইখানে আর কি সত্যরাজের ক্যারেক্টারটা হয়তো মারা যেতে চলেছে, এবং তারপরেই ভাইজ্যাক পোর্টে আর কি রজনীকান্তের ক্যারেক্টারটা যাবে আর কি। তো বদলা নেওয়ার যে অ্যাঙ্গেলটা বললাম, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সবকটা জিনিস যদি আপনি পাশাপাশি রেখে লিঙ্ক করে দেখেন, তাহলে ব্যাপারটা হচ্ছে এটা এলসিউর সাথে কানেক্টেড নয়, এটা পুরোপুরি স্ট্যান্ডঅ্যালোন একটা মুভি, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার দেখা যাক ছবিটা কিরকম হয়। ট্রেলার লেভেলে একটু আন্ডারওয়েলমিং হয়েছে, সত্যি কথা বলছি। মানে আমি লোকেশ কানারাজের বিশাল বড় ফ্যান। লোকেশ কানারাজকে নিয়ে যখন এতটা হাইপ শুরুও হয়নি, তার অনেক আগে থেকে আমি ক্যাদি দেখেছিলাম হলে গিয়ে, অ্যাক্সিডেন্টালি দেখেছিলাম, তখন জানতাম না লোকেশকে। ছবিটা আমার এক্সট্রাঅর্ডিনারি লাগে। তার পরবর্তীতে মাস্টারের অপেক্ষা করছিলাম। সেই ধীরে ধীরে আমি সেই সময় থেকেই লোকেশকে নিয়ে কথা বলি, তখন বিক্রম ইত্যাদি, মাস্টারও রিলিজ করেনি আর কি, সেই সময় থেকে প্রচুর কথা বলেছি লোকেশ কানাগরাজকে নিয়ে। তো আমার খুবই পছন্দের একজন ডিরেক্টর, আমার খুবই কাজ ভালো লাগে। বাট তার যে লেভেলের ট্রেলার হয়ে থাকে, সেই তুলনায় এটা একটু আন্ডারওয়েলমিং হয়েছে। হিন্দি ট্রেলার যেটা রয়েছে, সেটা সান বাংলা চ্যানেলে ওরা রিলিজ করেছে। হিন্দি ডাবিং এর ব্যাপারে যদি পার্টিকুলারলি কথা বলি, হিন্দি ডাবিং এ ওই ইম্প্যাক্টটা নেই। মানে তামিল অরিজিনালটাতে যেখানে সবাইকার অরিজিনাল ভয়েসে শুনতে পাচ্ছি, সেটা খুব ভালো। আমির খানের ভয়েস আমরা শুনতে পাইনি, আমির খানের কোনো ডায়লগ সিন যেহেতু নেই, ট্রেলারের মধ্যে ওরা রাখেনি। বাট বাকি যেটা শুনতে পাচ্ছি, সেটা ইম্প্যাক্টটা রয়েছে, ডায়লগস গুলো খুবই ভালো রয়েছে। বাট সেই তুলনায় হিন্দি যে ডাবিংটা হয়েছে, সেখানে ইম্প্যাক্টটা অনেক বেশি কম। ঠিক আছে, ওই লেভেলের লাইনসও লেখা হয়নি, মানে ডাবিংটা মন দিয়ে করা হয়নি বেসিক্যালি। তো হিন্দি রিলিজটা নিয়ে এখন এই ট্রেলারটা দেখার পরবর্তীতে আমার যথেষ্ট ডাউটই থাকছে আর কি। চাই না এই 8 উইকের ওটিটি উইন্ডো যেটা বলা হচ্ছে, তো পিভিআর আইনক্সে দেখা যাক প্রপারলি রিলিজ করে কিনা ছবিটা। এবং যদি প্যান ইন্ডিয়া লেভেলে তামিল সিনেমাকে হিট করাতে হবে, প্রপারলি ডাবিং করাতে হবে। ডাবিং এত হালকা হলে সেই ছবি সেই ইম্প্যাক্ট রাখতে পারবে না। তেলেগু ছবি কিন্তু এই প্যান ইন্ডিয়া সাকসেসটা পায় বিকজ ওরা কিন্তু ডাবিং প্রপারলি করায়। সেটা কিন্তু আমি তামিল সিনেমার ক্ষেত্রে দেখলাম না। এই ট্রেলারের ডাবিং কিন্তু, হিন্দি ডাবিং খুবই খারাপ হয়েছে, ইম্প্যাক্টটা নেই সেই ডায়লগ লেভেলে, পাঞ্চ গুলো সেইভাবে ল্যান্ড করছে না। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই জানান। ছবিটা কিরকম হয়, ছবি থেকে এখনো হিউজ এক্সপেকটেশন রয়েছে, দেখা যাক ছবিটা কিরকম হয়। আপনাদের কেমন লেগেছে, আপনাদের অনেস্ট কি ফিডব্যাক অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।